ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এরকম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো গাইস, আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তো আজকে হচ্ছে কি রবিবার, আর সকাল সকাল উঠেই আজকে হচ্ছে কি স্নানটা সেরে নিয়েছি। আর এখন হচ্ছে কি ব্রেকফাস্ট বানাতে যাবো। প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে, মানে সকালে ঘুমের থেকে উঠলেই প্রচুর পরিমাণে খিদে লেগে যায়। তো যাই হোক, চলো এখন হচ্ছে কি আমার ব্রেকফাস্টটা প্রিপেয়ার করি, দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, আমি চলে এসেছি এই যে রান্নাঘরে এখন। আর এসে কিন্তু এই যে এখানে দুধ জাল দিয়ে ওটসগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই যে ওটস কিন্তু আমি এখানে রান্না করছি। বন্ধুরা, এক্সারসাইজ সব আমার কমপ্লিট হয়ে গেছে, টুকটাক যা কাজ ছিল। আর এখানে হচ্ছে গিয়ে এগুলো করতে করতে আমার এখানে ওটসটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে ওটস খেয়ে নেবো। ওটসটা এখানে আমি নিয়ে এসেছি। সকালে এক খাবার খেতে একটুও ভালো লাগে না, মানে সকালে ওটসটা খাওয়া হয়ে গেলে মনে হলো সব কাজ শেষ হয়ে যায়। কেন প্রত্যেক দিন এক খাবার খেতে কার ভালো লাগে? নতুন নতুন খাবার হবে, মুখরোচক খাবার, বেশ ভালো লাগবে। বাট না, প্রত্যেক দিন এক ওটসই খেতে হয়। তো কি আর করা যাবে? যাই হোক, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। সো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি হঠাৎই চলে এসেছিলো আর কি ব্যাংকের ম্যানেজাররা। বাবাকে ফোন দিয়ে বলেছিল আমরা আসছি। তো তারা তো এখানে 2 প্যাকেট ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো। আর এনেছিল হচ্ছে একটা ট্রফির মতো নিয়েছে, যেখানে লেখা ছিল গ্রাহক আস্থা 4 দশক। তো যাই হোক, এইটা দিয়েছিল। এগুলো সবই কিন্তু মার বাবার হাতে দিয়েছিল আর কি। আর যে মিষ্টি তারা নিয়ে এসেছিলো সেই মিষ্টি তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর ভাই আছে অনেক দিন পর এসেছিলো আমাদের বাড়ি। তো ভাইকেও কিন্তু ওখান থেকে মিষ্টি দিয়েছি, কেন ও আমার মতন মিষ্টি খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর আজকে তো দিদি আমাদের জন্য রান্না করছে আর কি চিকেন। মানে আজ অনেক দিন বাদে মানে দিদির হাতে চিকেন রান্না খাবো আর কি, কেননা দিদি সচরাচর রান্না করে না আর কি, কেন এখন টাইম পায় না। তো যাই হোক, আজকে তো মেনুতে ছিল সিম আলু চচ্চড়ি, তার সঙ্গে ছিল মাছ ছোট আলু দিয়ে, এবং তার সাথে ছিল দিদির হাতে রান্না স্পেশাল চিকেন, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। এবং চিকেনের সাথে ছিল স্যালাড, মানে টমেটো শুধু। তো যাই হোক, এখন তো আর আমার ভাইরা এখানে এখন হচ্ছে চলে যাবে। ভাই আর আমার দিদিও এসেছিলো, তো ওরা এখন চলে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একবারে সন্ধ্যায় দেখা হচ্ছে। তো টাটা। সো গাইস, এখন হয়ে গেছে সন্ধ্যার। আর আজকে আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, বিকেলে উঠে এক্সারসাইজ করে দেন এখানে আমি এখন গ্রিন টি বানিয়ে নিয়েছি। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কিছুক্ষণ পড়াশোনা করে নেব। আর পড়াশোনা এখন কমপ্লিট আমার হয়ে গেছে। তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে শুধুমাত্র দিদি আর বাবার জন্য রুটি করছি, কারণ আমি আজকে রুটি খাবো না। তো দিদি আর বাবার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি। আর দিদি আজকে আমার জন্য রান্না করছে আর কি পাস্তা। মানে বলছি সে চলেই তো যাবে, দিদি একটু পাস্তা বানিয়ে খাওয়া আমাকে। তো ওর জন্য আমার জন্য শুধুমাত্র পাস্তা রান্না করছে। আর ওর হাতের পাস্তা খেতে দারুণ লাগে, মানে ইয়াম্মি। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।